শুভ সন্ধ্যা। যদি কেউ এসে থাকেন তাহলে একটু বলেন যে আমাদের সাউন্ড ঠিক আছে। আমাদের সাউন্ড কি ঠিক আছে? আজকের এই ৭১ পর্বে মা এসেছে আপনাদের গোপাল ভাঁড়ের গল্প শোনাতে। ৭১ হলো? হ্যাঁ, আজ ৭১ পর্ব। মা আজকে গোপাল ভাঁড়ের গল্প শেষ করবেন। এই পরের বারে অন্য হ্যাঁ, অন্য একটি গল্প শুরু হবে। মা তো ইচ্ছা মা একটু ইয়ে করবে, ১০০ পর্ব অবধি করতে চায়, কিন্তু জানি না মা পারবে কিনা, বয়স হয়েছে তো। আচ্ছা, ৩-৪ দিন আপনারা এসে গেছেন, আপনারা একটুখানি বলুন যে সাউন্ড ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ, একজন এসেছেন। আজ গোপাল ভাঁড়ের শেষ গল্প। গোপাল ভাঁড় হচ্ছে হাসির গল্প, বাচ্চাদের গল্প। মা, তাহলে এখন কি আমরা শুরু করব? তাহলে আমরা শুরু করি গোপাল ভাঁড়ের লাস্ট পর্যায়ের গল্প। প্রথম গল্প আমাদের গোপালের পত্র লেখা। এটা প্রথম গল্প তো? না, তাহলে শুরু আরম্ভ করি। হ্যাঁ, শুরু কর। পাড়ার এক বুড়ি এসে গোপালকে বলছে, গোপালের ছেলেটা অনেক দিন গেছে, আমার মনটা বড্ড খারাপ, একটা পত্র লিখে দিবি? তখন বলছে, ও ঠাকুমা, আমি কি করে লিখবো, আমার পার অবস্থা ভালো নয়। না ও বাবা, পার অবস্থা ভালো নয় তো বাবা, হাতের অবস্থা ভালো আছে বাবা? না, হাতের অবস্থা ভালো থাকলে কি হবে, পাতে তো হেঁটে তো আমার লেখা তো কেউ বুঝতে পারবে না, তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে, সম্ভব নয়, তুমি এটা করে নাও, যারও হাত করে লিখে নাও, আমি পরের বারে তোমার লিখে দেবো। এখন সে বুদ্ধির জোরে পেরিয়ে গেল। তাতে দিয়ে অর্ধেক পুরস্কার। অর্ধেক পুরস্কার। এই রে, রাজা বলেছেন কালকে সকাল সকাল আসবেন গোপাল, সকাল সকাল এলে ওখানে কথাবার্তা হবে, ভোজন প্রাপ্তি হবে, সব কিছু। তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে গোপাল, আমার সঙ্গে না থাকলে কিন্তু বিরাট হয়ে যাবে। তখন সে বলেছে যে একটু দেরি হবে রাজামশাই, একটু আমার কাজ আছে। না, সে কথা আমি বুঝবো না, একসঙ্গে যাওয়া হবে বলে দিল। গোপাল এখন ঘরে বাজারঘাটটা না করে দিয়ে গেলে এখন বউ বলবে যে তুমি ভালো মন্দ খেতে চলে গেলে আমরা কী করাবো, ঘরে কী খাবো বলে সে এখন বাজারঘাটটা করে দিয়ে আসছে।
এসে ঢুকতে গেছে, বন্ধ। রাজা বলেছে যে এরপরে আসবে বন্ধ, বন্ধ, একেবারে বন্ধ। গোপাল ভাবলো রাজা তো এটা আমাকে তো এ করছে, আমি কি করি। আচ্ছা দেখি, দারোয়ানকে বলি, আচ্ছা তুমি তো জানো আমি রোজ একটু পুরস্কার পাই। না হ্যাঁ তা জানি, না আমাকে একটু তুমি রাস্তাটা ছেড়ে দাও, আমি একটু তো চলে যাই, তারপরে যা পুরস্কার পাবো তোমাকে অর্ধেক দেবো। সে এখন লোভে পড়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এখন গোপাল গিয়ে একটু দণ্ডভণ্ড করছে। তখন রাজা বলছে, এই ঢুকে এসে আরও দণ্ডভণ্ড, দেরিতে এসে আরও দণ্ডভণ্ড করতেছে, এরকম করে হাঁকছে। তখন বলছে, এই কান ধরে উঠবো 50 বার, চালাও। না আমার কিন্তু একজন আছে, অর্ধেক ভাগিদার আছে। তখন বলছে, যাই থাক তাই থাক, তুমি এখন 50 বার এ করো। ও এখন এই কথা বলে ভাগিদার অর্ধেক করলো, অর্ধেক করলো। তখন বলছে যে আচ্ছা রাজামশাই, আমার একজন, সে আবার তখন ঠান্ডা হয়ে গেছে গোপাল, বলছে রাজামশাই আমার একজন ভাগিদার আছে, তা আমি 50 বার করতে বললেন, তো আমি 25 বার করি, আমার ভাগিদার 25 বার করবে। তা আচ্ছা হোক, কিন্তু 25 টাকা জরিমানা আছে। না সে হোক, হবে, ওতে কী আছে, 25 টাকা জরিমানা, আমার 25 তার 25। এই কথাটা বলে এইবার উঠবস হচ্ছে। সে অর্ধেক, অর্ধেকবার করেছে, সে এবার অর্ধেকবার উঠবস করছে করে। তারপর এবার রাজা দেখে ভাবছে, এ মন্দ নয়, গোপাল তো বড় চালাক, কী করি, এই 100 টাকা দিই আর কি করব, দুজনে ভাগ করে নেবে। এখন ওই 100 টাকা দিল আর কি, গোপালকে 100 টাকা দিল পুরস্কার। এই হচ্ছে আমাদের গোপাল ভাঁড়, সবসময় বুদ্ধি জোরেই টিকে যাচ্ছে, সে সবসময় বুদ্ধি করে পেরিয়ে যাবে। অর্ধেক পুরস্কার হয়ে গেল। এর পরবর্তী গল্পে হচ্ছে গিয়ে জামাই আনার শখ কত কেন। কেন এটা গল্পটা কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই কম বেশি জানি। জামাই আনার শখ যে এত কেন, সে বুঝতে পারবে গোপাল। দিন রাত বলছে মেয়েটা বিয়ে দিলাম, একবার মেয়ে জামাই এলো না, দিন রাত বলছে বউ। তখন তুমি দেখো, একটা বুঝে দেখো, নতুন জামাই মেয়ে বিয়ে দিয়েছি, অনেক খরচ, অনেক ব্যাপার, তা আমার এখন আয়সাই ভালো হচ্ছে না, তাই কী করবো বলো। না আয়সাই ভালো হচ্ছে না, রাজা তো যাই হোক দিচ্ছে, না দিচ্ছে তো তা নয়। হায় রে আমার কপাল, সে আর মেয়েটা আসবে না, জামাইটা আসবে না। ওই কথাটা বলতে গোপাল বলল, আচ্ছা লোক পাঠিয়ে দিল। এবার ঝি জামাই এলো। ঝি জামাই এসে আর যাওয়ার নামটা করছে না। এখন বলছে কি করি, সে যদি যাবে বলে, আর বলবে, তার শাশুড়ি বলবে, আর কদিন তো এলে, আর 2 দিন থাকো, তারপর যাবে এখন, হ্যাঁ এরম করে বলবে। তা সেও কি বাবা বসলা ঠায় খাচ্ছে ভালো মন্দ, আর দরকার কি, সেও যায়নি, সেও বসে আছে। তখন আমি ভাবলাম একটা বুদ্ধি আঁটতে হবে, একটা বুদ্ধি না আঁটলে তো হবে না। তখন করলো কি না, এইবার রাজার বাড়ি যাওয়ার আগে জামাইকে বলছে, জামাই আমার দেখেছে তো ওইখানে নেবু গাছটায় ঝোড়া ঝোড়া নেবু তুলে নিয়ে পালাচ্ছে, এমন ছুচকা চোর, সে আমি একটা রাজবাড়ি কাজ করি, ও তো ঘরে কাজ করে, কেউ লক্ষ্য করতে পারে না। তুমি না এই বৈঠকখানায় থাকবে লুকিয়ে, তুমি দেখবে সন্ধ্যার পরে যদি কেউ তুলতে আসে, তুমি তখনই গিয়ে পাঁজা করে ধরবে। না সে কথা বলতে হবে নি বাবা, সে আমি ঠিক ধরবো বলে। এখন বলছে এদিকে সন্ধ্যা তো হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এবার গোপাল খাবে, খেতে বসছে। রাজবাড়ি মানে ও দেরি করেছে, দেরি করেনি ওখানে, ও দেরি করেছে। দিয়ে বলছে
না না আমার পেটটা আজ ভালো নেই, ভাতে জল ঢেলে দাও, নেবু একটা নিয়ে এসো বলে ভাতে জল ঢেলে দিয়ে নেবু আনতে গেছে। তো আলো নেয়নি, এমনি একটা গাছে এত নেবু, একটা ছেড়ে নিয়ে চলে আসবে। ছিঁড়তে গেছে, ছিঁড়বে কি, জামাই তো পাঁজা করে ধরেছে। আরে পাঁজা করে ধরা জামাই, শাশুড়ি যত ছাড়ায় সে ছাড়ছে না, যত ছাড়ায় সে ছাড়ছে না। তখন কী করবে? তখন বলে, গোপাল ভাঁড় তো জানে, ও হারকিনটা নিয়ে উঠে এলো। ও হারকিনটা নিয়ে উঠে এসে, তাই তো বলি কেন এত জামাই আনার শখ, এই জন্যে তো আর কি, এই জন্যে জামাই আনার শখ, আমি তো এত বুঝিনি। হ্যাঁ, আর সেই লজ্জায় সকালবেলা উঠে মেয়ে জামাই যে চলে গেছে, আর আসেনি, আর আসেনি। আর গোপালের বউ আর কোনোদিন বলেনি জামাইকে নিয়ে আসো। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, তো কমেন্ট তো আমি কেন কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু 6 জন 7 জন 8 জন আপনারা দেখছেন, কোনো কমেন্ট দেখছেন না। পপি মিশ্র দেখছেন, সায়ন্তনী অধিকারী, সুস্মিতা মিত্র, এবি ভট্টাচার্য, বাউল যে খুব সুন্দর আওয়াজ আছে, অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু সেরকমভাবে এখানে কমেন্টটা উঠছে না, হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে নেটের। যাই হোক, আপনারা যে মার কাছে আছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। জয়ী বোন এসেছে মনে হচ্ছে, অনেকেই দেখছেন। আচ্ছা, এর পরের গল্পে আমি যাই। মা আপনাদের জন্যেই এত সুন্দরভাবে, মানে শরীরটাও মার ভালো থাকে। আসলে এই পড়াশুনো, গান বাজনা, এগুলো তো একটা থেরাপি। এগুলোর মধ্যে যে যত থাকবে তার অসুস্থতার এটা তত কম থাকবে। সেই জন্যে আপনারা আমার মায়ের পাশে থাকেন বলে মা এত সুস্থ থাকে। মহারাজের হুকুম, এগুলো তো আর দেখছি না, তুই ভালো করে। মহারাজের হুকুম। গোপাল ভাঁড় ভাঁড়ামি করতে করতে, আপনাদের বাড়িতে যদি এরকম বয়স্ক মা বা কেউ থাকে, তাদেরকেও আপনারা এরকম গল্প শোনার বা গান শোনার নেশায় ধরিয়ে দেন, দেখবেন অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এর জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমার মার পাশে আছেন বলে। আমি সত্যি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরের গল্পে যাই। মহারাজের হুকুম। গোপাল ভাঁড় ভাড়ামি করতে করতে এখন এমন অনেক সময় কথাবার্তা বলতো যে সীমা ছাড়িয়ে যেত, মুখের কোনো আগাম থাকতো না। একরাজ মহারাজ খুব অসন্তুষ্ট হয়ে পড়েছিল, বিরক্তি হয়ে পরেরদের আদেশ দিলেন, আমার রাজ্য ছেড়ে চলে যা। হ্যাঁ, তারপর গোপাল ভাঁড়কে বলেছে মহারাজ যে আমার রাজ্য ছেড়ে তুই চলে যা। ও এখন এসে ঘরে বউকে বলছে তুই জিনিসপত্র গুছো। সে কী কথা, আমার 7 পুরুষের ভিটে আর আমি যাব ওই ছেড়ে? তুমি কি করলে রাজার সঙ্গে বলো দেখি, কেমন ঝগড়া করলে? না আরে বাবা, রাজা তো আমাকে তো চলে যেতে বলছে, তা আমি কি করব? এই রাস্তার দিকে যাব, চলো, সবাই শুনবে, রাজাকে বলবে আমার রাস্তার দিকে বেরিয়ে যাবো, চলো, পুটলে পুটলে। এবার যাচ্ছে, সবাই বলছে কী কথা, গোপাল না হলে কৃষ্ণচন্দ্র রাজা চলেনি, কী করেছে ছেড়ে চলে যেতে বললো? কি অসম্ভব ব্যাপার তো। তখন কানে কানে তা বউর গোপাল ভাঁড় বলছে, এই রে আমি কি যাব নাকি? আরে ওটা তো রাজা যখন বলেছে তাকে তো এগুলো দেখাতে হবে, বলে এখন আমি কি যাব নাকি? তুই এরকম বলতে থাক, মহারাজ আমাদের তাড়িয়ে দিচ্ছে, আমরা চলে যাব, এরকম বলবো। এরকম বলছে, বলতে 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 সেই খবর গোটা হয়ে গেল। গোটা যখন হয়ে গেল তখন তার রাজার কানে গেল। রাজা বলছে, গোপাল ভাঁড় না তুমি আমার ঢিপায় এলে কি গো? আমি তো চলে যাবো ওখানে। আরে ছ্যা 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 ছ্যা, তুমি কোথায় যাবে? 7 পুরুষের ঢিপা, আর আমি কোথায় রাগে একটা বলে ফেলেছি, তাই তুমি না হলে কি আমার সভাসদ চলবে? ঝিমিয়ে যাবে, কেউ কিছু বলতে পারবে না, তুমি ছাড়া তো আমার সভাসদ চলবে না। গোপাল তুমি যাবে না, গোপাল খবরদার খবরদার, তুমি একদম যাবে না। বুঝিয়ে নিয়ে এলো। তখন গোপাল বলল কি, লোকে বলে ভালোবাসা, ভালোবাসা বলে একটা জিনিস আছে। তো আপনি কি করছেন জানেন,
আমাকে ভালোবাসেন, ওই জন্যে আমাকে যেতে দিচ্ছেন না আর কি, ওই জন্যে আমাকে ফিরিয়ে আনছেন। এই যে ভালোবাসেন, এটা সত্যি কথা। ভালোবাসা। একদমই ঠিক কথা। আচ্ছা, মায়ের গল্প শুনে খুব আনন্দ পেলাম। জয়ী এসেছো, বাউল তন্ময় বলছেন, বলছেন মা প্রণাম। এবার হচ্ছে ষাঁড়ে চড়া ঘাত হ্যাঁ জাত, ষাঁড়ে চড়া জাত, হ্যাঁ, ষাঁড় ষাঁড় ষাঁড়, ষাঁড় কি না? ও ঘাড়ে চড়া জাত, হ্যাঁ তাই বল, ষাঁড় নাই ওতে, ঘাড়ে চড়া জাত। গাড়ে চড়া যাত। এখন একটা ভিখারি এসে দাঁড়িয়ে আছে, ভিখারি এসে দাঁড়িয়ে আসতে গোপাল বলছে, তুমি কে? না বাবু ভিক্ষা করতে আসছি। না তোমার পদবী কি? না চণ্ডাল। এই দেখো, রাজা জিজ্ঞাসা করলে চণ্ডাল বলবে না, না কি বলবো, না বলবে ঘাড়ে চড়াস, ঘাড়ে চড়া যাক, এই কথাটা বলবে। তখন সে শিখিতে বসে আছে। এবার গোপাল রাজা এসছে, রাজা এসে বলছে, এই তোমার ব্রাহ্মণ না বৈষ্ণব, না তুমি শূদ্র না কি? না আমার ঘাড়ে চড়া জাত। ঘাড়ে চড়া জাত আবার পদবী আছে নাকি? আর দুর্বাবু আমার সঙ্গে ইয়ারিক করছে বোধ হয়। আরে ইয়ারিকটা ছেড়ে ভালো করে বলো, শূদ্র না ব্রাহ্মণ নাকি? তখন বলে, না রাজা আপনার সঙ্গে ইয়ারিক আমি করব, তা কি সম্ভব? একটা কথা আছে, সত্যিকারের ঘাড়ে চড়া জাত। না ঘাড়ে চড়ার জাত কি আছে নাকি? এই ওকে নিয়ে যা, ও কতল কর, ও উপায় নেই, ও তো মিথ্যা কথা বলছে। বলে এইবার গোপাল বেরিয়েছে। গোপাল বেরিয়ে যে, আর ঘাড়ে চড়া জাতটা আপনি কি বুঝলেননি? আপনি কি বুঝলেননি না কি বলো? আরে ঘাড়ে চড়া জাত তার মানে কি? চণ্ডাল। ক্রোধ হচ্ছে চণ্ডাল, ক্রোধ কোথায় থাকে? না ঘাড়ে। ঘাড়ে থাকে। হ্যাঁ, এই জন্য হেকমত, ক্রোধ এইসব থাকে তো। তো এইটা তো সে বলতে চাইছে, তা আপনি বুঝছেন না কেন? আপনার তো ভুল বোঝা হচ্ছে। তাকে তাকে ইয়েতে কাটবে বলছে সব। গোপাল একদম যুক্তিতর্কে একদম এক নম্বর। মিনতি চক্রবর্তী বলছেন খুব ভালো লাগছে, আমার সোমা বোন এসেছে, শিপ্রা দিদি ভাই এসেছে, প্রচুর মানুষ এসছেন। ওনার শিপ্রাদি বলছে, বাহ মায়ের গল্প বলার পাঠ ওরা হারিয়ে গেল, আবার চলেও গেল। তারপরে তখন দিল আর কি রাজা, কিছু দিল ভিক্ষা। বাহ মায়ের গল্প বলার পাঠ শুরু হয়ে গেল। একদম 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 তাই। মা আজকে গোপাল ভাঁড়ের গল্প শেষ করবেন 71 পর্বে, এরপরে নতুন গল্প বলবেন। আপনারা এত ভালো মার পাশে থাকেন, মাকে এত মানে কি বলবো শ্রদ্ধা করেন, ভালোবাসেন মাকে, মানে বাঁচিয়ে রাখার এটা একটা মহা ঔষধ, সেটা আপনারা আছেন বলেই সম্ভব হচ্ছে। অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু আপনাদের জন্য। অনেক ধন্যবাদ। এর পরের গল্প হচ্ছে গিয়ে গোপাল ও আজু গোসাই। আজু গোসাই আর আজু গোপাল। গোসাই, হ্যাঁ, আজু গোসাই নামে একজন বৈষ্ণব ছিল। হ্যাঁ, তা আজু গোসাই বলছে যে, গোপাল তোমার বাড়ি একটু খাওয়ার ইচ্ছা হয়েছে, হ্যাঁ, খাইনি তো। তারপরে হো খাবে, কি আছে, খাওয়ার আয়োজন করেছে, জায়গা হচ্ছে। আর গোপাল বলেছে আর ওদের বাড়িতে খেতে যাবে। আজু আজু গোসাইয়ের বাড়িতে গোপাল বলেছে খেতে যাবে। গোপাল যাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন গোপাল যাবে ওখানে আজু বৈষ্ণবের বাড়িতে। দারুণ দারুণ। 4টে পাতা করেছে একসঙ্গে, একটা পাতা করেছে আলাদা। আলাদা না করলে ও বৈষ্ণব, গোপাল বলে ও বৈষ্ণব কিন্তু আমাকে ছাড়বে না, ওকে আমি খেলে দেখিয়ে দেবো বলে ও কি করেছে না খেতে বসছে আলাদা। ও 4টে পাতায় তা বৈষ্ণব সে খেতে বসছে। এখন ওর পাতায় দিয়েছে কি, আরে ইট বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি দিয়েছে। ও কি করেছে না সে পাতায় হেগে মুতে ছড়কটে ও চলে গেল যে আমি খাবো না বলে। তখন রাগঝোঁক তাকে আবার ঠান্ডা করে তাকে আবার খাওয়ানো হলো, ভালো মন্দ দিয়ে খাওয়ানো হলো অবশ্য। সে রেগে গেছিলো খুব যে আমার ভাগ্যে কি ওই। বুদ্ধির বল, বুদ্ধির বল। জমিদারের এক কর্মচারী জমিদারের 4000 টাকা জুয়া খেলে নষ্ট করে দিল। হ্যাঁ,
ওই তো নষ্ট করেছে 4,000 টাকা, নষ্ট করে গোপালের কাছে গেছে। কি করব বলো তো গোপাল, আমি তো আর কোনো বুদ্ধি পাচ্ছি না, আমি 4,000 টাকা একবারে ব্যয় করে ফেলেছি। এখন কি করে, সে তো হাজতে দেবে, এবার জেলখানায় দেবে, মকদ্দমা করবে, রাজা তো ছাড়বে না। আমি কি করব বলো দেখি। না তুমি আর 4,000 টাকা আনতে পারবে? না হ্যাঁ তা আনতে পারবো। বলে আর 4,000 টাকা এনেছে। 3,000 টাকা আমাকে দাও, কেস চলবে। আর 1,000 টাকা, 50,000 টাকা আমার এধারে থাকবে, আর 50,000 টাকা তোমার কাছে থাকবে, কেস চলবে এই টাকা। তারপরে তোমার যে নিজস্ব একটা রাখতে হবে। কেন না, এরপরে যা ছোটোখাটো দোকান না করলে খাবে কি করে, সংসার চলবে কি করে। গোপাল বুদ্ধি দিচ্ছে, বলে এই টাকাটা থাকলো তোমার, তুমি ছোটোখাটো দোকান টোকান করে যা চালাবে। বলে এই গোপাল এই বুদ্ধিটা দিয়েছে। তারপর তারপর রাজার কাছে গেল। রাজার কাছে গেছিল, টাকা তো নিয়ে এলো, আবার 4,000। জমিদার তারপরে কি হলো? গোপালের কথাবার্তা কর্মচারী লোকটি বাড়ি ফিরে গেল। গোপাল সরাসরি গিয়ে দেখা করলো জমিদারের সঙ্গে এবং জমিদারকে বলল, মহাশয়, আপনার এই কর্মচারী এই নামে সে আপনার তহবিল থেকে 8,000 টাকা জুয়ার নেশায় খরচা করে ফেলেছে। কোনো উপায়তেই সে আপনার টাকা জোগাড় করতে তহবিল করতে পারছে না। ওর ওর খবর আমি বেশ ভালো করেই জানি। ওর এখন আত্মীয়রা ওকে বাঁচানোর জন্য মাত্র 3,000 টাকা জোগাড় করেছে। এইটা আপনি নিয়ে ওকে রেহাই করে দেন। এটা গোপালের বুদ্ধি। হ্যাঁ, তা হলেও ওর জেল যাওয়া ছাড় আর কোনো পথই নেই। তবে ওকে জেলে পাঠালে আপনি তো ওই 3,000 টাকা পাবেনই না মহারাজ। আপনার তো খরচ হবে। হ্যাঁ, আপনার তো 8ও গেল, আর এই 3টা পেলে তবু আপনার 5 হতে একটু কম হতে থাকবে। সেইটাই অসাধারণ অসাধারণ বলছেন। শিবরাত্রি বলছেন সবার মনের মণিকোঠায় বিশেষ স্মৃতি হয়ে থাকবেন। এত সুন্দর একটি, এখান থেকে দেখা যাচ্ছে, এখানটায় দেখি বড় কমেন্ট তো ওটা থেকে পড়ে যাচ্ছে। এরপরে কি? হ্যাঁ, গোপাল ভাঁড়ের বুদ্ধি। এত সুন্দর একটি, বারবার চলে যাচ্ছে, আজকে নেটটা কি ডিস্টার্ব করছে? এত সুন্দর একটি স্মৃতি তুমি রেখা ক্যামেরা বন্দি করে রেখেছো। হ্যাঁ গো, মাকে ক্যামেরায় বন্দি করলাম। গোপালের পেট ভরা বুদ্ধি, একদম একদম দারুণ লাগছে। গোপালের গল্প যে বাচ্চাদের কাছে বলে বেশ মজা পাওয়া যায়, দারুণ লাগছে। এবারে মহাদানের মেলা। এইবার মহাদানের মেলা। হ্যাঁ, গোপালের টাকার দরকার হয়েছে অনেক। ও ভাবছে গোপাল ভাবছে কোথায় টাকা পাই, একদম হাতে টাকা নেই, বাজারঘাট করব কি করব, কি করে বুদ্ধিটা করি। এইবার বুদ্ধি হলো কি, রানীর কাছে যাবে। তবে রানী ছেলের মতো ওকে ভালোবাসতো, ও ঘরের ভিতরে রান্নাঘরে সব জায়গায় যেত, ভালোবাসতো। আর ওকেও সে রানী ভালোবাসতো, ছেলের মতো ভালোবাসত। ও এখন গিয়ে বলছে, এই দেখো রানীমা, একটা মেলা হচ্ছে না, সাংঘাতিক মেলা। এই মেলা কোনো দিন দেখো নি রানীমা, কোনো দিন দেখো নি। এত সুন্দর মেলা, কত রকম কি উঠেছে আতর, কত দেশের আতর এসছে উঠেছে, কত রকম চুড়ি সে কত রকম যে উঠেছে, কি বলবো রানীমা। না কি করে যাই বলো দেখি। না কেন, আমি তো নিয়ে যাব, রাজার কাছে খালি শুধু একটু মত নেবে, আর কিছু না। তবে আবার জানো তো, বেটা ছেলে তো সব কথাই মেয়ে ছেলেকে না বলে, এটা একটা কথা। সব কথা একটা মেয়ে ছেলে বলে ফেললে না করতে হবে না, না আনতে হবে না, ওরকম বলে বেটা ছেলে। তা তুমি আস্তে করে বলে কীরকমভাবে মানে পার করতে পারো দেখো, দিলে আমি নিয়ে চলে যাব। সে তখন ঘরের ভিতর থেকে টাকাটা এনে গোপালের হাতে দিল, ওইটা তোমার বউকে দিয়েছো, দিয়ে আমাকে নিয়ে যাবে। সেটা তার বউর হাতে দিয়ে এলো। যে সে কী গো, মত নিয়েছো? না হ্যাঁ।
এখন রাজাকে গিয়ে বলছে, কি গো, ও খুব ভালো মেলা হচ্ছে, তা আমি যাব। তেরি, মুসলমানদের মেলা হচ্ছে, ও যাবে? ও কী করতে যাবে গো? ও খেঁকড়েছে। খেঁকড়াতে তখন গোপাল এলো। গোপাল আসতে বলছে, সেই তো রাজা তো খেঁকড়াচ্ছে গো, তুমি যে বলেছিলে ঠিক, বেটা ছেলেকে আগে বললে না বলবে, সব কথাটা না বলবে, তা এখানে আচ্ছা তুমি বসো। এবার গোপালকে আস্তে করে আঙুল দিয়ে ডাকছে রাজা। বলছে, গোপাল, রানীর যাওয়াটা বন্ধ করতে পারবি? তাহলে তোকে আমি ভালো পুরস্কার দেবো। তুই রানীর যাওয়াটা বন্ধ করতে পারবি? তখন বলে, সে কথা বলতে লাগবে নি, পুরস্কার কথা বলতে হবে না, সে আমি চেষ্টা করব, আমি যেভাবে চেষ্টা করব। এবার বলেছে, রানী তুমি বেরিয়ে পড়ো, মা গো তুমি বেরিয়ে পড়ো। ও বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে যাচ্ছে। গোপাল একটা কি বুদ্ধি করেছে, বাবলা কাঁটার হার করেছে। বাবলা কাঁটার হার করে কোমরে বেঁধেছে, দিয়ে বলে এইখানে তার হার জিতের পরীক্ষা। গোপাল এবারে বলছে, ও আগে আগে যাচ্ছে, রানীমা তো পিছনে পিছনে যাচ্ছে। বলছে, গোপাল, সে কাঁটার হার কেন গো কোমরে? না কি বলবো রানীমা, ওই মেলায় গেলে না অনেক কিছু দেখার সত্যি আছে, কিন্তু একটা জিনিস কি জানো, অসভ্য বর্বর লোকগুলো আছে না, ওই বর্বর লোকগুলো হাত গড়ায়, ওই হাত গড়ায়, ওই জন্যে ওই কাঁটার এটা কোমরে বেঁধেছি। তখন তো রানী তো চোখ লাল, এ কি, লোকে এসে হাত গড়াবে এখানে, আমি যাবো নি, আমি যাব না, মেলায় যাব না। দুদিক রক্ষা হলো, রাজার রক্ষা হলো, রানীর রক্ষা হলো। ব্যাস, দিব্যি ঘরে গিয়ে রাজাকে বলছে, আমি মেলায় যাইনি, আমি যাব না। তখন রাজা মনে মনে ভাবছে, গোপাল ঠিক কায়দা করেছে। রানী তো ভাবছে, রাজা ভাবছে যে গোপাল ঠিক কায়দা করেছে, ওকে ঘরে রেখে দিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ঠক বাজতে গা উজাড়। ঠক বাজতে যাও যাবে। গা উজাড়, গা মানে গ্রাম উজাড়। হ্যাঁ, ছোট্ট গল্প। এখন বলছে, আপনি গল্প ভালো বলেন, মিনতি চক্রবর্তী বলছেন। এখন এখন ঠক বাজতে গা উজাড়। এখন রাজা বলছে যে অকৃতজ্ঞ কৃতজ্ঞ কি এই সমস্ত ব্যাপারগুলো বাছাবাছি করতে হবে, বাছাবাছি না করলে রাজ্যে এইসব থাকবে, ওগুলো তো হবে না। ওই কথা বলে বলে গোপাল, ওইগুলো বাছাবাছি করতে হবে। তখন গোপাল বলে, হ্যাঁ তা বাছাবাছি করতে হবে জানেন রাজা, একটা ভেবে দেখেছেন কি? না কীটা বলো তো? তুমিও একজনের সাড়া, আমিও একজনের সাড়া, তুমিও একজনের ভগ্নিপতি, আমিও একজনের ভগ্নিপতি। জামাই ভাগনা এটা বলেছি। হ্যাঁ, জন জামাই ভাগনা, এইটা ওইটা নিয়ে রাজা বলছেন আর কি, এদেরকে বাদ দিতে হবে, ওরা শুধু নোয়ার জন্য পার্টি, ওরা ওদের বাদ দিতে। জামাই আসলে জামাই কখনো শ্বশুরে যে কত নেবে, আগেকার দিনের যে একটা প্রবাদ আছে, জন জামাই ভাগনা তিনজন নয় আপনার কিন্তু নেওয়ার জন্যই ঘুরঘুর করে। সেই জায়গা থেকেই তখন বলছে গোপাল যে আপনি যে কথা বলছেন জমজমাই ভাগনাকে বাদ দিতে, তাহলে আপনিও তো একজন আর কারণ জামাই, আমারও বাদ দিতে হবে, তোমারও বাদ দিতে হবে, তারও দিতে হবে, তারও দিতে হবে, তাহলে রাজ্যে তাহলে দেশে থাকবে কে লোক বলো? এখন গোপাল বলছে, দেশে কেউ থাকবে কি, রাজত্ব করবে কাকে নিয়ে? রাজামশাই রাজত্ব করবে বাঁচতে গা উজাড়। ওই যে ঠক বাজতে ওই উজাড়, আচ্ছা, গল্পটার নাম। এবার এই চুলকানি থামবার নয়। এবার একটা চুলকানি গল্প দিয়েছে। এখন একজন রামদাস, এরা ওরা নামে এক গয়লা, ওরা গয়লা, ওরা আগে খুব গরিব ছিল, তাই এখন জমি জায়গা অনেক করেছে, তা 50-60টা গরু, দুধ দই বসে বিক্রি করে, গয়লা নাম তো হয়েছে। এইবার একবার চাষ করলে তার মানে সারা বছর তো হয়ে আরও বেশি হয়ে যায়। তখন বললো যে রাজাকে দই দিয়েছে। রাজা বলছে, দই তো ভালো, খারাপ নয়, তো গা চুলকাচ্ছে। তখন গোপালকে বলছে, আচ্ছা গা চুলকাচ্ছে কেন বললেন? তা তখন গোপাল বলছে, সেই তাকে বলছে
রাজাকে না, সে যেই লোক দিয়েছে তাকে বলছে, তুই গোপালকে কেমন দই দিলি রে, গোপালকে কেমন দই দিলি, গা চুলকাচ্ছে রাজার, তো দইয়ের বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ কি দই বসানো, না কেন গো আমার দইয়ের বদনাম হয়ে যাচ্ছে কেন গো? তখন বলছে, না একটা বুদ্ধি করতে হবে, তো বুদ্ধি না করলে হয়? রাজা তোকে শাস্তি দেবে, এই গা চুলকানি বন্ধ করতে হবে। বলছে তুই তাহলে আবার একবার না, এইবার তখন বলছে, কি করবো বলো তো গোপাল, কি করবে? যখনই তোমাকে বলবে যে তোমার দই খারাপ, গা চুলকাচ্ছে, তখনই তুমি বলবে, দেখো এই দই তো একবার খেলে গা চুলকাবে, এ দই একবার খেলে গা চুলকাবে, খেয়ে যেতে হবে, এ দই খেয়ে যেতে হবে, তা নাহলে হবে না। তখন রাজা ভাবলো যে কথাটা তো মন্দ নয়, আচ্ছা 100টা টাকা নাও, ডেলি দই দিয়ে যাবে, ডেলি দই দিয়ে, থেকেই তারা বড় লোক হয়ে গেল। 100টা টাকা তুমি জমা রাখো, এখন ডেলি দই 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 দিয়ে যাবে। বাবু বাবু, চুলকানো কমে গেল। এরপরে হচ্ছে এই কমেন্ট আজকে নেটের খুব সমস্যা, কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। এখানে দেখাচ্ছে 8 জন দেখছে, এখানে দেখাচ্ছে 1 জন দেখছে, কোনো কমেন্ট নেই। আচ্ছা, নবাবকে দাঁত খিচানো আচ্ছা, যে মা যে মানসিক করেছিল জোড়াপাটা, পরে আছে হয়তো, পরে আছে না, না মনে হয় বর্ধমান বিজয় মা পরে আছে। চলো দেখি কত হচ্ছে। জোড়াপাটা, নবাবকে দাঁত খিচানো, আয় নবাবকে দাঁত এই খিচানো। নবাবকে নবাব এখন রাজা কৃষ্ণচন্দ্রকে বলেছেন যে আপনাদের একবার গোপালকে পাঠিয়ে দেবেন, তা ওখান হোক বলেছেন। আচ্ছা, টাকার লোভটা কিন্তু কৃষ্ণচন্দ্র দেখিয়েছেন, দিয়ে এখন গেছে, গিয়ে ওখানে তো আছে, থাকতে বলছে, সে গিয়ে মাত্র রাজা হাতি চড়ছে, সে দাঁত খেসছে, দাঁত খেসছে, এ তো মহা মুশকিল, এ কি পাগল টাগল না কী রে বাবু, শুধু দাঁত খিসছে গোপাল। দাঁত খিচে টিচার পর অনেকক্ষণ পর রাজা বলছে, ওকে বদ্ধভূমিতে শুলে বসিয়ে দাও। সে আমাকে মানে না, হ্যাঁ, বিহার উড়িষ্যায় গিয়ে আমি একজন নবাব, সে আমাকে মানে না, আমার সামনে কে যাচ্ছে, ইয়ে কী ব্যাপার, ও দাও, ও তো নিয়ে ঘাতক তো নিয়ে চলে গেল। ও এখন বসে বসে নবাব ভাবছে যে আমি তো একজন নবাব, তা আমারও তো একটু ভাবার দরকার, যে ও হয়তো পাগলও তো হতে পারে, রাজ্যে পাগলও তো থাকে, তা আমার মেরে দেওয়াটা উচিত হবে না। না, আমি খবর দিয়ে পাঠাচ্ছি, দিয়ে খবর দিয়ে পাঠালো যে তাকে শুলে দেওয়া হবে না, সে বদ্ধ পাগল, তাকে শুলে দেওয়া হবে না বলে তাকে শুলে দিল না। সে ঘুরে এলো রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। হ্যাঁ, তারপরে আরও একটা আছে এরকম, গোপালের বর্তমান বিজয়, হয় গোপালের বর্ধমান বিজয়, বর্ধমান তো বর্ধমানে জোড়া পাঁঠা কোথায় গেল, আছে হয়তো, দেখছি না, এখন বাকি আছে তো। বাকি আছে। বর্ধমানের রাজা রাজসভাতেও একজন বিদূষক বলে একজন, নেপাল বলে একজন ছিল। কৃষ্ণচন্দ্রের যেমন গোপাল, সেরকম বর্ধমান নেপাল বলে তাদের এরকম গোপালের মতন তাদেরও একজন আছে রাজার, সে এখন এমন বলে, হ্যাঁ, গোপালের নাম ডাক, হ্যাঁ, তুলে তুলে দেবো আমি, কি বলে গোপালের নাম ডাক। রাজা কিন্তু কানে গেছে, গিয়ে ওই জন্যে কৃষ্ণচন্দ্রকে বলেছে একবার গোপালকে একবার আমার কাছে পাঠিয়ে দেবে। তো তা গোপাল গেছে, গোপাল যে এখন বলছে, তোমার 3জন, তুমি নেপাল গোপাল, মানে তোমার এই যে দুজনকে বলা থাকলো এপার ওপার মাঝ নদী করে 3জন করে নিয়ে আসবে, মানে নদীর ওপার থেকে একজন, এপার থেকে একজন, আর মাঝখানে একজন, কিন্তু মনের মতো যেন আমার হয়, মনের মতো যেন আমার হয়। তখন বলছে, আচ্ছা গোপাল তো মনে মনে রেখেছে,
ও তার চলে গেল, তার রাজার ওই দিকে চলে গেল, গোয়ালের দিকে চলে গেল, ওদিকে চলে গেল। গোপাল কিন্তু ঠিক আছে। গোপাল মাঝ নদীতে একজন, ওপারে একজন, ওপারে একজন। নেপাল নেপাল নিয়ে এলো, নদীর ওপার থেকে একজন। না না, গোপাল। নেপাল ফার্স্ট নিল, গোপাল তো আমি সন্ন্যাসী। হ্যাঁ, গোপাল কিন্তু মনের মতোই এনেছে। গোপাল নেপাল যা এনেছে কি রাজার কোনো পছন্দ হয়নি। বলো কোথায় কি এনেছে সেটা বলো ভালো করে। নেপাল এনেছে, নদীর ওপার থেকে একজন লোককে হ্যাঁ, লোক জাল ফেলছিল, সে তাকে একটা এনেছে। তাকে নিয়ে এসেছে, তিনজন হলো। এবার গোপাল কাকে নিয়ে এসেছে সেটা পরে হচ্ছে, বলো। এবার গোপাল বুঝিয়ে দিচ্ছে রাজাকে, রাজা মশাই, নবাব দেখুন, একজন আপনি বলেছেন এধারে, একবার বলেছেন এধারে, আর এক বলেছেন মাঝ নদীতে, এই বলেছেন তো। গোপাল কাকে এনেছে সেটাকে বলো, একজন সন্ন্যাসী এনেছে বলো। না না, বলবো তো এবার। তা আমি ওই তিনজনকে এনেছি। একজন হচ্ছে তোমার সন্ন্যাসী, একজন হচ্ছে পণ্ডিত, আর একজন হচ্ছে বারবনিতা। এইবার আপনি দেখুন, যে সন্ন্যাসী সে ঠাকুর নিয়ে থাকে, সে তো কোনো কিছু তার মনের মধ্যে নাই। হ্যাঁ, পণ্ডিত সেও তো সেই ঠাকুর নিয়েই থাকে। পণ্ডিতের তো কোনো কর্ম নাই, তার ঠাকুর নিয়েই কর্ম, সে কোনো কর্ম করেনি। বাকি বারবনিতা, সে হচ্ছে ছাত্রদের পড়াশোনা, খ্যাতি, নিয়ম, নিষ্ঠা এসব নিয়ে থাকে, সে মর্তের লোক। হ্যাঁ, আর বারবনিতা, তার বাবু কোনো কিছু দরকার নেই, তার কোনো কিছু, সে কিছু বোঝে না, তার দিন গেলে গেল, তার দিন মানে তার ভবিষ্যৎ নেই, ভূতও নেই, তার ঈশ্বরের টাকা নেই, তার মর্ত নাই আর স্বর্গ নাই, তার হচ্ছে দিনটা গেলে গেল, রাত্রিবেলা আয় করে সকালে খায়, এই হচ্ছে তার। সে হচ্ছে মাঝখানে। তখন রাজার খুব মনস্থ হয়েছে, খুব মনস্থ হয়েছে। বলে দেখো, নেপাল তো, নেপাল ওর ধারে বাড়ে যেতে পারবে না, গোপালের ধারে বাড়ে যেতে পারবে না, ওর কোনো দাম নেই। গোপালকে অনেক পুরস্কার দিল। গোপাল একটা হ্যাঁ করলো বটে, একটা বুঝার মতো, একটা শোনার মতো। তুই একটা তো উল্টাই কেন থেকে যায়। মহারাজের হুকুম সবই তো বলেছি। তো সে জোড়া পাঠা কি হলো? জোড়া পাঠা তো দেখতে পাচ্ছি না, দাগ দেওয়া নেই। তুমি দাগ দেওয়ার বাইরে পড়েছো কি? যদি মনে থাকে তো বলো। হ্যাঁ, বই খুলতে খুলতে রয়ে যায় আবার। গোপাল 8-10 বছর হয়েছে, জ্বর হয়েছে। এখন গোপালের মা কালীর কাছে গিয়ে বলছে, ও মা, আমাগো, আমার ছেলেটাকে ভালো করে দাও না, জোড়া পাঁঠা বড়িয়ে দেবো মা। তখন বলছে 2-4 দিন গেল, তার জ্বর কেটে গেছে, গোপালের জ্বর কেটে গেছে। তখন আবার রাত্রে স্বপন দেখছে, কই জোড়া পাঁঠা বড়িয়ে দিবি যে। তখন বলছে, ও মা, আমি তো গরিব লোক, জোড়া পাঁঠা কী করে দিই মা, আমি জোড়া হাঁস দেবো, বড়িয়ে দেবো, জোড়া হাঁস দেবো। তখন আবার কিছুদিন গেল, মা কাই গো, তা আমার জোড়া হাঁস দিবি যে মা, আমি তো ছেড়ে জ্বর ভালো করে দিলাম। তখন বলছে, ও মা, কত হাঁস ঘুরছে মা, তোর যদি লোভ থাকে তুই খা মা, আমি কি করব, আমি না কুমড়া বড়ি দেবো। আমি সত্যিকারের কথা বলছি মা, আমি গরিব মানুষ, আমি কুমড়া বড়িয়ে দেবো, ছাঁচি কুমড়া বড়ি থেকেই বলিতে কুমড়ো দেওয়া চল হয়ে। সেই থেকে কুমড়াটা দেবীর কাছে কুমড়া কাটা হয়, বলি মানে কুমড়ো, মানে চাল কুমড়ো দেওয়া হয়। ঠিক আছে, আজকে তাহলে গোপাল ভাঁড়ের গল্প শেষ হলো 71 পর্বে। মা এর পরের সোমবারে কোন গল্প বই চয়েস করে, আমি তো অনেকগুলো গল্প বই মাকে কিনে দিয়েছি, তার মধ্যে আর একটি গল্প বই মা ধরবে। আপনাদের পরের সোমবার আবার সবাই এইভাবে মার পাশে থাকবেন। খুব ভালো লাগছে আপনারা মার পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। 20-21 জন মতো আপনারা দেখেছেন টোটাল। হ্যাঁ, হয়তো সবাই সবসময় থাকতে পারেননি ঠিকই, অন্য জায়গায়ও তো লাইভ থাকে, যে যার মতো ব্যস্ত থাকেন। হ্যাঁ, ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, আজকে ভগবান মঙ্গল করুন, তোমরা ভালোই থাকো।